বাংলার পালাবদলের পর একে একে সামনে আসছে তৃণমূলের লাগামহীন দুর্নীতির খবর। কোথাও নেতাদের বাড়িতে, কোথাও নেতাদের চামচাদের বাড়িতে, কোথাও আবার স্কুল বা কলেজ, না হয় কোনো ক্লাবে উদ্ধার হচ্ছে সরকারি ত্রাণ সামগ্রী, যা আসলে সাধারণ মানুষের ঘরে পৌঁছানোর কথা। পূর্ব মেদিনীপুরের তমলুকে এক তৃণমূল কাউন্সিলরের সঙ্গে যুক্ত সম্পত্তি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের ত্রাণের ত্রিপল, স্কুল ইউনিফর্ম, শাড়ি, কম্বল সহ নানা সামগ্রী। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া এলাকার বাংলার পালাবদলের পর একে একে সামনে আসছে তৃণমূলের লাগামহীন দুর্নীতির খবর। কোথাও নেতাদের বাড়িতে, কোথাও নেতাদের চামচাদের বাড়িতে, কোথাও আবার স্কুল বা কলেজ, না হয় কোনো ক্লাবে উদ্ধার হচ্ছে সরকারি ত্রাণ সামগ্রী, যা আসলে সাধারণ মানুষের ঘরে পৌঁছানোর কথা। পূর্ব মেদিনীপুরের তমলুকে এক তৃণমূল কাউন্সিলরের সঙ্গে যুক্ত সম্পত্তি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের ত্রাণের ত্রিপল, স্কুল ইউনিফর্ম, শাড়ি, কম্বল সহ নানা সামগ্রী। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া এলাকার ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাবের তালা ভেঙে গ্রামবাসীরা উদ্ধার করেন বস্তাবন্দি ত্রাণ সামগ্রী। পরে পুলিশ এগুলি বাজেয়াপ্ত করে। হুগলির তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের বাড়ি সংলগ্ন একটি কলেজ চত্বর থেকে উদ্ধার হয়েছে বিপুল সরকারি ত্রাণ সামগ্রী। পূর্ব মেদিনীপুরের নন্দন কুমারের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকুমার দের গুদামঘর থেকে মিলেছে ত্রিপল, পোশাক সহ একাধিক সরকারি সামগ্রী। এই ঘটনাগুলিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোত্তর তীব্র হয়েছে রাজ্য রাজনীতিতে। শুধু ত্রাণ সামগ্রী নয়, নগদ টাকার পাহাড়ও মিলেছে বিভিন্ন জায়গায়। উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ার হারনেট ইংলিশ মিডিয়াম স্কুল থেকে উদ্ধার হয়েছে প্রায় 1,77,00,000 টাকা। প্রথমে 26 লক্ষ টাকা গণনা করা হলেও পরে আরও নগদ অর্থ উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ। এর আগে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ থেকেও বিপুল নগদ অর্থ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার হিঞ্জাবেরিয়া গ্রামে মাটির নিচ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের ওষুধ। কিভাবে এবং কেন ওই ওষুধ মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে বসিরহাটে বিশেষ তল্লাশি অভিযানে পুকুরের তলা থেকে উদ্ধার করা হয়েছে 16টি লং ফায়ার আর্মস এবং 2,345 রাউন্ড জীবন্ত কার্তুজ। এই ঘটনাও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের অন্দরে। এদিকে হাওড়ার কাটমানি নেওয়ার অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতা ব্রহ্মানন্দ চক্রবর্তীকে শাড়ির স্তূপের নিচে লুকিয়ে থাকতে দেখা যায় বলে দাবি পুলিশের। অন্য এক ঘটনায় বিপুল পরিমাণ সাদা শাড়ি উদ্ধারের পর এক তৃণমূল নেতাকে স্থানীয়রা সাদা শাড়ি পরিয়ে বিক্ষোভ দেখান বলে অভিযোগ। এই সমস্ত ঘটনাকে সামনে রেখে দুর্নীতি, ত্রাণ বন্টন এবং সরকারি সম্পদের ব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।